কিছু নব্য রাজনৈতিক দল বলে সংস্কার নির্বাচনের প্রয়োজন নাই। তার মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। 18 সালে দিনের ভোট রাতের আয়োজন করেছিল শেখ হাসিনা। ঠিক একই ভাবে আজকে সংস্কারের নামে যারা জনগণের অধিকার বিশ্বাস করে না, নির্বাচন বিশ্বাস করে না, তারাও খুব ভালোভাবে জানে নির্বাচন হলে জনগণের ভোটে, বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় চলে আসবে। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ, হয়তো আওয়ামী লীগের দোসর শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দরা পালিয়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু এখনো প্রশাসনের সব জায়গায় আছে। আওয়ামী লীগের প্রেতাত্মারা এই সারা বাংলাদেশের আনাচে কানাচে তাদের দোষরা কিন্তু এখনো আছে। তাই নেতৃবৃন্দরা আপনাদেরকে বলবো, দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই বিপ্লব, এই গণঅভ্যুত্থানের পরে যে গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি, যে স্বৈরাচার মুক্ত পরিবেশ আমরা পেয়েছি, তাই বলে আমরা এখানে এই প্রোগ্রাম করতে পারছি, অন্যথায় সম্ভব ছিল না। এই সফলতা আমাদেরকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতা আমাদেরকে আগামী নির্বাচনের নির্বাচন সফল করার জন্য আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে। ভাইয়েরা, মাথায় রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছ থেকে বাংলাদেশের জনগণ অনেক কিছু প্রত্যাশা করে। রক্তাক্ত করে 18 সালে দিনের ভোট রাতের আয়োজন করেছিল শেখ হাসিনা। ঠিক একই ভাবে আজকে সংস্কারের নামে যারা জনগণের অধিকার বিশ্বাস করে না, নির্বাচন বিশ্বাস করে না, গণতন্ত্রের ধারা বিশ্বাস করে না, তারাও খুব ভালোভাবে জানে নির্বাচন হলে জনগণের ভোটে, বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় চলে আসবে। তাই আমরা বলবো, নির্বাচন চাই আমরা জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য। জনগণ ওই নির্বাচনে ভোট দিয়ে রায় দিবে তারা আগামী দিনে কাকে নির্বাচিত করবে কিংবা রাষ্ট্র ক্ষমতায় কাকে আনবে, এটা জনগণের ম্যান্ডেট। কেন এত ভয় পান? কিছু নব্য রাজনৈতিক দল বলে সংস্কার নির্বাচনের প্রয়োজন নাই। তার মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তাই আমরা যখন সবাই ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য, ভাইয়েরা, আগামী দিনে জনগণের রায় প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের ধারাপূর্ণ প্রতিষ্ঠার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। প্রয়োজন হলে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আবার যদি সংগ্রামে নামতে হয়, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামি। কারণ জনগণের বাইরে আমাদের কোনো শক্তি নাই, জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।